হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সামনে কমলালেবুর খোসা দিয়ে কিভাবে তোমরা বাড়িতেই সাবান তৈরি করে নেবে সেটাই তোমাদেরকে দেখাতে চলেছি। এই শীতকালে আশা করি সিজন ফল হিসেবে কমলালেবু সবার বাড়িতেই কম বেশি পাওয়া যায়। তো আমি দেখো এখানে জল গরম হতে চাপিয়ে দিয়েছি। এটা ডাবল বয়লার প্রসেস হবে যেহেতু, তাই জলটাকে গরম আগেই চাপিয়ে দিলাম। এরপর দেখো এরকম সাইজের আমি একটা কমলালেবু নিয়েছি। এই কমলালেবুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটাকে পুরো খোসাটাকে ছাড়িয়ে তার মধ্য থেকে সাদা অংশটাকে বাদ দিয়ে দিতে হবে। চামচে করেই হোক, ছুরি দিয়েই হোক, সাদা যে অংশটা দেখতে পাচ্ছ ভিতরের সেটাকে একটু বাদ দিয়ে দিতে হবে, ছুলে নিতে হবে। ছুলে নেওয়ার পর ওই কমলালেবুটাকে এভাবে দেখো ছুলতে থাকছি। ছোলা হয়ে গেলে তোমাদেরকে প্রসেসটা বলছি। সবার বাড়িতেই যেহেতু কমলালেবু আছে সিজন ফল হিসাবে, তোমরা এটা খুব ভালো হয় স্কিনের ক্ষেত্রে, ফেসের ক্ষেত্রেও খুব ভালো এই সাবানটা। ট্যানিং দূর করতে খুব সাহায্য করে। আর তোমরা এটা ফুল বডিতেও ব্যবহার করতে পারো। এটা যেহেতু কমলালেবু আমাদের স্কিন ব্রাইটনিং লাইটনিং করতে সাহায্য করে, ডার্ক স্পটকে দূর করে, তাই আমি ভাবলাম গ্লিসারিন দিয়ে আর কমলালেবুর খোসা দিয়ে একটা না হয় সাবান বানানোই যাক। বানালাম যখন তোমাদের সঙ্গে শেয়ারও করে ফেলি। এভাবে দেখো সাদা অংশগুলোকে আমি কেটে নিয়েছি। এরপরে ওটা মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করবার জন্য একটু সামান্য অল্প কিছুটা জল দেব। জল দিয়ে পর ওটা পেস্ট করে নেব। খুব একটা বেশি জল লাগবে না, অল্প পরিমাণে জল নেবে। জল নেওয়ার পরে ওটাকে পেস্ট করে নিতে হবে। দেখো আমার এখানে পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপর দেখো আমি একটা পিয়ার্স সাবান নিয়ে নিয়েছি। পিয়ার্স সাবানটা তোমরা যে কোনো অফলাইন স্টোরে পেয়ে যাবে, সামনের যে কোনো স্টোরে পেয়ে যাবে। এরপরে দেখো আমি পিয়ার্স সাবানটাকে কেটে নিচ্ছি। তোমরা গ্রেটও করে নিতে পারো, কেটেও নিতে পারো, যার যেটা সুবিধা হয় সেটাই করতে পারো। তো এটা গ্রেট করে নেব, কেটে নেব কেটে নেওয়ার পর দেখো আমি ডবল বয়লার প্রসেসটা স্টার্ট করব। এটা তোমরা চেষ্টা করবে ডবল বয়লার প্রসেসেই করতে, কারণ ডাইরেক্ট করতে যেও না, লেগে যাবে, নষ্ট হয়ে যাবে ব্যাপারটা। তাই এটা দেখো একদম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। যেহেতু গ্রেট করিনি, যারা গ্রেট করবে তাদের এত ছোট ছোট কাটতে হবে না, নিজেই ছোট ছোট হয়ে যাবে। তো এইভাবে কেটে কুচি কুচি করে নেবার পরে আমি তৈরি করে নেব সাবানটা। তো যে যেখান থেকে দেখছো, আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমি খুব খুশি হব। যাদের যাদের ভালো লাগবে একটা করে কমেন্ট করে যেও প্লিজ। এরপর দেখো আমার কাটা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে এই সাবানগুলোকে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর যে আগে গরম জলটা চাপিয়েছিলাম তার মধ্যে বাটিটা রেখে ডবল বয়লার প্রসেস করে দেখো এরপরে এর মধ্যে ওই কমলালেবুর পেস্টটা দিয়ে দিলাম। এখানে আমার আরও কিছুটা পেস্ট করা ছিল, তাই আমি পুরোটা দিলাম না, গোটা একটা কমলালেবুর থেকে যে খোসা বেরিয়েছিল সেই পেস্টটাই দিয়েছি। এরপর দেখো একটা কাচের বাটি নিয়ে নেবে বা স্টিলের বাটি নিয়ে নেবে। তোমরা এর মধ্যে কাচের বাটিটার মধ্যে যেহেতু লেগে যাবে, তাই তোমরা একটু হাতে নারকেল তেল নিয়ে নেবে। নারকেল তেল নিয়ে বাটিটার মধ্যে বুলিয়ে দেবে। তোমরা ভেসলিনও দিতে পারো। আমি এখানে নারকেল তেল একটু গোটা বাটিটার মধ্যে একটু ভিতরটাতে বুলিয়ে নিয়েছিলাম। বুলিয়ে নেওয়ার পর দেখো এরপরে আমি ওই পেস্টটাকে, পুরো পেস্টের মিশ্রণটাকে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর আমাকে মিনিমাম 8 ঘন্টার মতন রাখতে হবে। এরপর দেখো আমি ঢেলে নিচ্ছি গরম পেস্টটাকে। ঢেলে নেবার পর এরপরে মিনিমাম আমি 8 ঘন্টা ওটা রাখবো। রেখে পর 8 ঘন্টা পর আসছি, দেখো কি রেজাল্ট আসে। দেখতে থাকো তোমরা ভিডিওটা। এরপর দেখো ওটা আমি সেট হতে দিলাম। এরপর ওটাকে আমি ফ্রিজে রাখিনি, তোমরা চাইলে রাখতে পারো, কিন্তু আমি রাখিনি। এবার দেখো 8 ঘন্টা পর আমি ওটা জাস্ট একটু চামচ দিয়ে খোঁচা মারাতে ওটা উঠে এলো। সাবানটা পুরোপুরি দেখো হয়ে গেছে। আমি তোমাদেরকে একটু জলে ইউজ করেও দেখাচ্ছি। এই দেখো ইউজ করে দেখাচ্ছি। দেখো যেরকম নর্মাল সাবান হয় ঠিক সেরকমই হয়েছে। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থেকো, টাটা।